হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, আজকে আমি খুবই শর্টকাটভাবে মাছের ডিম ভুনা করে দেখাবো। তো গাইস, প্রথমেই আমি এখানে মাছের ডিমটাকে ভেজে নিয়েছি। তারপর চলে গেলাম রান্নায়। এখানে চুলায় কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। এবার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। এবার সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর স্বাদমতো লবণ। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। এবার দিয়ে দিব কিছু টমেটো আর কাঁচামরিচ কুচি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার ঢাকনাটাকে দিয়ে দেব। তো গাইস, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। মশলাটাকে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। আর অনবরত নাড়তে হবে, না হলে নিচে মশলাটা পুড়ে যেতে পারে। তারপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো। তো ডিমগুলো ছিল বড় বড়, তো আমি এটাকে পিস পিস করে ছোট ছোট করে তারপর এখানে দিয়েছি। একটু নেড়ে চেড়ে তারপর এখানে পানি দিয়ে দেব। বেশি নয়, সামান্য পানি দিতে হবে। এবার ঢাকনাটাকে দিয়ে দেব। তো গাইস, ফিরে আসলাম 10 মিনিট পরে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এ পর্যায়ে আমি উপর থেকে হালকা ধনিয়া গুঁড়া ছিটিয়ে দেব। তারপর একটু একটু করে নেড়ে চেড়ে দেব হালকাভাবে, একদম হালকাভাবে নাড়তে হবে, না হলে ডিমগুলো ভেঙে যেতে পারে। তো গাইস, আমার রান্না কিন্তু প্রায় শেষ। এবার উপর থেকে কিছু ধনিয়া কুচি দিয়ে আমি এটাকে উঠিয়ে পরিবেশন করব। মাশাআল্লাহ গাইস, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা জুসি হয়েছে। উপর থেকে কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। একদম শর্টকাটভাবে রান্না করে দেখিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।